আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো অবশেষে একটা খবর শুনে মনটা একেবারে ভরে গেল। যিনি মুসলিম কান্ট্রির লিডার বলা চলে, যে একটা দেশের সর্বোচ্চ নেতা, তিনি একাই, তার সাথে কেউ ছিল না, কোনো দেশ ছিল না, কোনো মুসলিম কান্ট্রি ছিল না। তিনি একাই ইহুদি জাতির সাথে যুদ্ধ করে জয়লাভ করলো এবং সকল দেশ থেকে এবং মুসলিম কান্ট্রি থেকে যখন তার উপরে সবাই গুঞ্জন তুললো যে যুদ্ধবিরতি ঘোষণা করো, যুদ্ধবিরতি ঘোষণা করো, তিনি কিন্তু কারো কথা অমান্য করেনি। সবাইকে বলছে, হ্যাঁ আমি যুদ্ধবিরতি মানব, কিন্তু আমার 3টা শর্ত আছে। এই 3টা শর্ত মানলেই আমি যুদ্ধবিরতি ঘোষণা করব, অন্যথায় তোমরা যুদ্ধবিরতি ঘোষণার কথা মুখে আনতে পারবা না। তিনি চিন্তা করেন, যাকে মুসলিম লিডার আমরা মনে করতেছি, তিনি 3টা শর্ত ছুড়ে দিল। যুদ্ধ তিনি করবেন, আর দেশে এত ক্ষয়ক্ষতি এত কিছু করা হয়েছে, এরপরেও তিনি যুদ্ধবিরতি ঘোষণা মানবেন যদি তার এই 3টা শর্ত ইহুদি জাতি মেনে নেয় বা সারা বিশ্ব মেনে নেয়। আর তিনি যে 3টা শর্তের কথা বলছেন, এই 3টা শর্ত শুনলে আপনারা মনটা ভরে যাবে যে না, যাকে লিডার মনে করতেছে তিনি অরিজিনালি লিডার হওয়ার যোগ্য। কারণ যুদ্ধে তিনি একা মাঠে নেমে একা যুদ্ধ করে অবশেষে 3টা শর্ত ছুড়ে দিল। যদি মানে তাহলে তিনি যুদ্ধবিরতি ঘোষণা মানবেন, অন্যথায় মানবেন। আর 3টা শর্তগুলোর মধ্যে প্রথম যেটা হচ্ছে যে যুদ্ধবিরতি মেনে নিতে 3টি বিষয় জানিয়ে দিল ইরান। তার 1 নাম্বার হচ্ছে, ফিলিস্তিনিবাসীর উপর কোনো প্রকার হামলা চালালে ইরান ভয়াবহ রূপ নেবে, যা আগে কখনো কেউ দেখেনি। 2, নবীজিকে নিয়ে কোনো কটূক্তি কথা বললে কাউকে ছাড় দেওয়া হবে না, সে যে হোক। নাম্বার 3, ইসলাম ধর্মকে ছোট করে কথা বললে আমরা তোমাদের সাথে সরাসরি যুদ্ধের ঘোষণা করব। এখানে কোনো বাধা থাকবে না, ডাইরেক্ট আমরা যুদ্ধ ঘোষণা করব। মানে এই 3টা শর্ত যদি মানে তাহলেই তিনি যুদ্ধবিরতি ঘোষণাটা মানবেন, অন্যথায় তিনি মানবেন না। তাহলে চিন্তা করেন, উনাকে নিয়ে একটা কথা বলছে, প্রথম কথাটাই বলছে উনি ফিলিস্তিনিকে নিয়ে, যে ফিলিস্তিনি এর উপর যে হামলা চলতেছে, যদি এটা বন্ধ করা হয় তাহলে তিনি ঠিক আছে। আমাদের নবীজিকে নিয়ে যদি কোনো কটূক্তি করা হয় তাহলে তিনি যুদ্ধ জড়াবেন, আর যদি কেউ কোনো কটূক্তি না করে, সব ঠিকঠাক আছে, তাহলে তারও কোনো সমস্যা নেই, তিনিও ভালো থাকবে। আর ইসলাম ধর্মকে যদি কোথাও ছোট করে কথা বলা হয় তাহলে আর তিনি কারো কথা শুনবেন আর সরাসরি যুদ্ধ ঘোষণা করে দেবেন। চিন্তা করছেন, যুদ্ধটা হচ্ছে তার দেশে, এই ক্ষয়ক্ষতি হচ্ছে, এই হলো সেই হলো, এইগুলো নিয়ে, কিন্তু ওগুলোর চিন্তাই তিনি করলো না। তিনি চিন্তা করলো কি, ফিলিস্তিনি, আমাদের নবী, আমাদের ইসলাম ধর্মকে নিয়েই তিনি আছেন। তাহলে লিডার প্রকৃত লিডার।